ইন্টারভিউ ছিল ভাইয়া 2টা 15-তে। তা আমি হচ্ছে যে 1টা 50-এ আর কি ভিতরে যাই। তো নর্মাল, খুবই নর্মাল সিম্পল সবকিছু ছিল। আমি সবার লাস্টে ছিলাম, আমার পরে আর কেউ ছিল না। তো আমি যাওয়ার পরে হচ্ছে যে ফার্স্টে ওদের চেয়ার গুলাতে বসি। তারপর হচ্ছে যে মানে ওদিকে পানি খাওয়ার ইয়া ছিল, পানি, তারপর হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা আছে। তারপর হচ্ছে যে অনেকক্ষণ পরে হচ্ছে টেবিল চেঞ্জ করার পরে ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর হচ্ছে যে আমি হচ্ছে যে ওদের ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে আমার হচ্ছে যে পাসপোর্ট দেওয়া, মানে ফার্স্ট হচ্ছে পাসপোর্ট মানে চেক দেয়, আর হচ্ছে কোন কলেজ এটা বলে। তারপর হচ্ছে যে ওরা আরেক জায়গায় নেই, আমেরিকান একজন আর কি ফিঙ্গার নেয়। পাসপোর্ট দেখে হচ্ছে যে বাংলাদেশি, আর হচ্ছে আর ফিঙ্গারটা নেয় হচ্ছে আমেরিকান হচ্ছে জায়গা। তো তারপর আমি হচ্ছে যে সিটিকে বসি। নেওয়ার পরে আমি প্রায় প্রায় মেবি, তারপর আবার আমার হচ্ছে ওই রুম থেকে বাহির করে দেয়, কারণ অনেক স্টুডেন্ট ছিল। আমি আবার বাহিরে বসি, মানে ওদের ভিতরেই আর কি চেয়ার ছিল। তারপর আমি ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমি যেটা, ভাই আমার মূল এক্সপিরিয়েন্স, মানে আমি বলবো যেটা, মানে আমার যেটা মনে হয়েছে, ওরা হচ্ছে যে মানে আমরা আমরা বাঙালিরা হচ্ছে যে মানে ইংলিশে ভালো করে কথা বলতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে ড্রেস কোডের সমস্যা আছে। আবার হচ্ছে যে অনেক হচ্ছে যে আমরা যেটা বলে হচ্ছে যে মানে অনেক বেশি নার্ভাস। আর ওরা হচ্ছে যে আমি যেটা ফেস করছি, ওরা হচ্ছে ফার্স্ট কোশ্চেনে অনেক টাইম দেয়। মানে আমি আজকে যেটা রিয়েলাইজ করছি, মানে ওরা ফার্স্ট কোশ্চেনটা ভালো করে শোনে। তারপর হচ্ছে যে ওরা আর হচ্ছে মানে অতটা বেশি টাইম দেয় না, ওরা খালি কোশ্চেন করে, জাস্ট জাস্ট সোলি অ্যান্সার গুলা দেওয়া লাগে, আমি যেটা দেখছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে ইন্টারভিউতে হচ্ছে যে একটা আফু ছিল, উনি মেবি প্রিভিয়াসলি রিফিউজড। তো উনি হচ্ছে যে ওই কাউন্টার নিয়ে, যারা হচ্ছে যে ওই জায়গায় মানে বাঙালি কিছু লোক থাকে, ওরাই হচ্ছে যে কত নাম্বার কাউন্টারে যাওয়া লাগবে বা কিভাবে কি করা লাগবে, ওরা হচ্ছে বাঙালি থাকে। তো ওনার সাথে মেবি একটু মানে ওনার সাথে ফার্স্টে একটু মেবি কি জানি বলতেছে যে আমি 8 নাম্বার কাউন্টারে যাব না। তো ওনারা জোরাজোরি করে ওই কাউন্টারে পাঠাইছে ওনারা। তারপর আবার উনি বলতেছে যে না, আমি প্রিভিয়াসলি রিভিউজড হয়েছি, তা আমার হচ্ছে যে এই কাউন্টারে কেন দিছেন। তো ওনারা বলতেছে না, আমরা এই কাউন্টারে দিব, বায়ো বললে তারপর চেঞ্জ করবো, আমাদের এটা করতে পারবো না আর কি। তারপর হচ্ছে যে উনি যায়, উনি যাওয়ার পরে উনি আবার বায়ো মানে বায়ো বলে যে আপনি অন্য কাউন্টারে যান। উনি আবার ওই বায়োর কাছে বিচার দেয়। তো বিচার দেওয়ার পরে আসলে মানে উনি হচ্ছে যে অনেক মানে ইয়া করতেছিল। লাস্টে দেওয়া হচ্ছে যে আমি ওই আপুর পুরো ইন্টারভিউটা দিছিলাম, মানে দেখছিলাম। উনি হচ্ছে ফুল ফান্ডেড ছিল। তো ওনার ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে যে বায়ো খুব ভালো করে শুনছিল। আর আসলে মানে অন্য কোনো কোশ্চেন বায়ো বলতেছিল, আর উনি ফার্স্ট অ্যান্সার দিতেছিল। তারপরে হচ্ছে যে ওনাকে রিভিউজ করে দেয়। তারপর আমি অনেকগুলা হচ্ছে যে ইন্টারভিউ দেখছিলাম। আমাদের আজকে হচ্ছে যে খুবই আসলে মানে কম ভিসা দিয়েছে, এবং যেগুলো ভিসা দিয়েছে ওগুলা দেখলাম যে হয়তো মানে হচ্ছে মানে হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া রুলসে ওইটাতে ফালাইছে। আর না হয় হচ্ছে ওই যে মানে আমার যেটা সামনে, আমার ইন্টারভিউর সামনে হচ্ছে যে একটা ছিল F1 ক্যান্ডিডেট, এবং ছিল উনি একটা ছিল মেবি উনি হচ্ছে জব ক্যান্ডিডেট। উনি ইউএসএ তে জব করে, উনি কমপ্লিট করছে মানে গ্রাজুয়েশন, আবার হচ্ছে যে উনি এখন জব করতে যাবে। তো ওনার সাথে খুব ভালো করে কথা বলছে। তো তারপর আমি যাই। তো আমি যাওয়ার পরে আমি খুব মানে আমার যেটা মনে হয়েছে, আমি খুব ছোট করে অ্যান্সার গুলা দিছি। তো ও খুব আরেকটু আরেকটু শুনতে চাচ্ছিল আমার কাছ থেকে, মানে ফার্স্ট কোশ্চেনটা। তো আমি অত বেশি বলি নাই। তারপর সেকেন্ড কোশ্চেনটা ও খুব মানে আমি বলার সাথে সাথে ও নেক্সট কোশ্চেনে চলে গেছে। তারপর আমি যখন স্পন্সরটা বলতেছিলাম, তো ও স্পন্সরটা আমি যখন আমার ফাদার প্রফেশনটা শেষ করছি, ওর সাথে সাথে বলতেছিল হোয়াটস ইউর ফাদার অ্যানুয়াল ইনকাম। তারপর হচ্ছে যে ও বলতেছিল তোমার সিবিলিং মানে কয়জন আছে। তারপরে হচ্ছে যে তারপর হাউ মেনি কান্ট্রি ইউ ভিজিট। তারপর আমি বললাম। তারপর ওই কিছুক্ষণ পরে হচ্ছে আমি অনেকক্ষণ চুপচাপ থাকার পরে আমি আননেসেসারি একটা ওয়ার্ড বলে ফেলছিলাম ওরে। তারপরও আমার আসলে রিজেক্ট করে দেয়। ওভারঅল ভাই আমরা আসলে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, অনেকে যেটা অনেক বেশি মনে করে ঠান্ডা ভিতরে, বা মানে এটা সেটা প্রবলেম, মানে কোনো কিছুই না, মানে নর্মাল, খুবই নর্মাল। মানে অত কিছু না। মানে বায়োরা ওরাও খুব ফ্রেন্ডলি, ওরাও খুব হাসি মুখে ভাবে কথা বলে। মানে ওটা যে আমাকে বলছে যে আমাকে বিচার দিবে না, এটাও হাসি হাসি ভাবে বলছে। কিন্তু আমার কাছে মানে যেটা মনে হয়েছে যে মানে কেউ যদি খুবই ভালোভাবে ইংলিশ ভাবে বলতে পারে, ওরাই হচ্ছে যে খুব ভিসা গুলা পায়। আর
আমার আমার সামনে একটা মেয়ে ছিল, মানে ও খুব পিচ্ছি, ও মেবি হচ্ছে যে ব্যাচেলরে যাবে। তো ও দেখতেছি ও অনেক সুন্দর করে, খুবই ন্যাচারালি মনে হইতেছে যে যে না ও নীতি থেকে বলতেছে, এবং বায়োর সাথে সাথে হ্যাঁ ইয়েস এরকম বলতেছে। মানে তখন তখন ওর কাছে বায়ো অনেক বেশি সময় দিছে, কিন্তু তারপর ওরেও বিচার দিছে। তো এটাই ভাই আসলে আমার ওভারভিউ। কিন্তু ভিতরে অত ভাই আহামরি অত কিছু নাই, খুবই ন্যাচারাল আর খুবই সিম্পল। মানে আমরা যেটা মানে ভাবি যে আসলে অনেক কিছু হবে বা এটা সেটা, মানে কিছুই না। আপনি কি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিছিলেন? জি ভাই, এর থেকে ভাই হ্যাঁ ভাই দিছিলাম, আপনারটা দিছিলাম। যে আপনার অফিসেরটা এটা খুবই হেল্প করে, এটা দেখছি ওরা যখন কোশ্চেন গুলা করে, ওরা খুবই আমার চোখের দিকে একদম তাকায় থাকে যে আমি অ্যান্সারটা কি দিতে মানে দিতেছি। ওরা যখন হচ্ছে যে আমার হচ্ছে যখন স্পন্সর গেছে, হু ইজ স্পন্সর, এই কোশ্চেনটা জিজ্ঞেস করার পর ও আমার দিকে তাকাইছিল, আমি পুরো প্রফেশনটা শেষ করছি। তারপর গিয়া হচ্ছে যে যখন আমি আননেসেসারি কথা বলা শুরু করছি, তখন গিয়ে ও ও মনিটরে তাকাইছে। কিন্তু এর আগ পর্যন্ত ওগুলো পুরো আমার চোখে চোখ, মানে যেটা যেটা বলে আর কি, এটা ও মানে মানে আই কন্টাক্ট করছে খুবই ভালোভাবে। মানে আমি দেখতেছি আমি কি করতেছি, মানে খুবই ওরা ভালোভাবে এই জিনিসটা মনিটর করে। আমি মনে করি যেটা চোখে চোখ রেখে যাতে প্র্যাকটিস করে এটা। এবং ভাই আপনাদের এটা খুবই আমার জন্য হেল্প করছে, যে ওইটা মানে পুরো সিমিলারই সেম থাকে। এখন যারা সামনে ইন্টারভিউ আছে অনেকেরই আপনি জানেন, তো তাদের উদ্দেশ্যে আপনার অপিনিয়ন কি থাকবে? ভাই আমার অপিনিয়ন থাকবে যে যে ফার্স্ট কোশ্চেনটা যেটা বলবে, মানে ওইটা যতটুকু সম্ভব হচ্ছে যে মানে মানে খুব ইম্পর্টেন্ট গুলা খুব সুন্দরভাবে সাজায় বলা এবং হোমটা এটা অ্যাড করে বলা। আর হচ্ছে যখন স্পাউসটা বলবে তখন যাতে ওই বায়োর সাথে যে আই কন্ট্যাক্টটা করবে এটা যাতে খুবই ভালো হয়, এর জন্য প্র্যাকটিস করা। মানে ওরা হচ্ছে যে কোর 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 কোশ্চেন গুলাতে খুবই ভালোভাবে তাকায় থাকে। আমি যেটা ফিল করছি এটা, মানে আমার কাছে তখন একটু আনইজি ফিল হয়েছে যে আমি ওর দিকে তাকাই রইছি, এটা এটা কেমন না জিনিসটা, ও কি এমনি তাকাই রইছে, আমার নিজের কাছে ভয় লাগতেছে তখন। তো এই জিনিসটা যদি ভয়টা যদি কাটানো যায়, আমি মনে করি যে হ্যাঁ হবে। ওকে, থ্যাংক ইউ মাজারুল ইসলাম। আজকে ভিসা কেমন হচ্ছিল? সবার যে কোশ্চেনটা আর কি, আপনি যতক্ষণ ছিলেন ভিসা রেশিও কেমন দেখে আসছেন, যে কেমন ভিসা হচ্ছে? আজকে ভিসা ভাইয়া আসলে আমি যখন ফার্স্টে গেছিলাম তখন খুব ভালো দিতেছিল। মানে আমার যেটা অনেস্ট, মানে ও যারা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনটা খুবই গুছায়া সুন্দর করে বড় করে বলতেছিল, বা দেখতেছি খুব ন্যাচারালি যারা বলতেছিল, মানে আমি খুব হচ্ছে যে মানে ইয়াগুলো শুনছি, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভাইও কি বলে না শোনার জন্য, এটা শোনার জন্য আর কি। তো ওরা দেখতেছি যে খুব ভিসা খুব ভালো দিছে, কিন্তু ওই আফুর গ্যাঞ্জামের পরে ওই একজন হচ্ছে ভিসা অফিসার আইসা, মানে একজন ওই যে বাংলাদেশে বলতেছে যে ওর কারণে আর কারোর ভিসা দিবে না। তখন আমি এটা ফিল করছি যে তখন আসলে ও তারপরেও অনেকে ভিসা দিছে। কিন্তু ওইটা মানে মানে খুব ভালো দেয় ভালো দেয় না বলতে, মানে আমি মনে করি যে যে ভালো করে ন্যাচারালি বলতে পারে ওই ভিসা পাচ্ছে আর কি, যে ওই মুখস্থ বলে মানে ও আসলে ভিসাটা পায় না আলটিমেটলি। তো আপনি আসলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাথে এসে জয়েন করছেন, বাট তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনার প্রোফাইল নিয়ে যতটুকু কাজ করা যায়। তো এখন যেটা হচ্ছে যে আপনি আবার ডিসেম্বরের দিকে ইন্টারভিউ ফেস করতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এই সময়টুকু, 1 মাসের মতো আপনি হাতে টাইম পাবেন, এটা প্রপারলি কাজে লাগান। আর ইনশাল্লাহ সামনে যেন আপনার যে স্বপ্নটা সেটা যেন বাস্তবায়িত হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, কারণ এখান থেকে অনেকেরই অনেক কিছু ইনফরমেশন জানা হলো, যেটা হয়তো হ্যাঁ ভাই, কালকে যার আরেক ইন্টারভিউ তার কাজে লাগবে। আরেকটা আরেকটা কথা হচ্ছে ভাইয়া, ওরা হচ্ছে যে খুবই কনভারসেশন টাইপের কথা বলতে পছন্দ করে। মানে আমি যেটা ফিল করছি আর কি, ওরা হচ্ছে মানে থাকে না আমরা যে মুখস্থ বলি যেভাবে, কারণ আমার সামনে যে আপুটা বিচা পাইছে ও খুব ন্যাচারালি বলছে, কিন্তু আমার পরে যে ভাইটা বলছে ও খুব মুখস্থ বলতেছিল কিন্তু ফাস্ট বলতেছিল। তখন হচ্ছে যে দেখলাম যে ও খুব ভালো ভালো অ্যান্সার দিতেছিল, খুবই ভালো করে দিতেছিল, কিন্তু ওরে ভিসা দেয় না। কিন্তু এর পরে যে এটা ছিল ওনারে খুব উনি খুব শর্ট ভাবে অ্যান্সার দিতেছিল এবং খুবই ওয়েল, মানে ওনার টকিং ওয়ে দেখেই বুঝতে পারছি উনি বুয়েটের স্টুডেন্ট ছিল। তখন আমি বুঝতে পারছি যে না ওনাকে দিবে, তারপর ওনাকে ঠিকই দিয়ে দিছে ভাই। ওকে ভাই, ইনশাল্লাহ নেক্সট ডিসেম্বরের মধ্যে আপনি ইন্টারভিউ ডেট দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নাই। আর এই সময়টার মধ্যে হচ্ছে আপনি নিজেকে রেডি করে ফেলেন,
বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আপনি তো জানেন এখন আপনাকে কি করতে হবে। আমার বিশ্বাস ইনশাল্লাহ নেক্সট টাইম আপনিও মিশে নিয়ে আসবেন। কেমন? শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আরেকজন হচ্ছেন মোহাম্মদ নরশিদ। আপনি কি কথা বলতে পারবেন ভাই? এখন ফ্রি আছেন? নরশিদ কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আপনার কাছ থেকে শুনি। আপনার আজকে ইন্টারভিউ ছিল, সো এনভায়রনমেন্টটা কেমন ছিল? আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করেন। জি ভাই, ওই মাজাহার ভাই যেটা বলছে, আমি হচ্ছে 8 নাম্বার কাউন্টারের হাতাবাগা। ওই আপু একটা জামিনা করছে যে ওনার পরে হচ্ছে আমি ছিলাম। তো এখানে তিনি হচ্ছে জোরে জোরে বলতে বুঝছেন। হ্যাঁ, আমি মাজাহার ভাইকে কিন্তু দেখছি তো আর কি। তো এখানে হচ্ছে আমি 8 নাম্বার কাউন্টারে যাই। প্রথমের গুলো তো সবাই জানে, সেজন্য ভাইয়া বলছে, সেজন্য আমি আর বলতেছি না আর কি। 8 নাম্বার কাউন্টারে যাওয়ার পর হচ্ছে ওই আপুটার সমস্যা হয়। সমস্যা হওয়ার পর একজন পর আমি যাই। ওনার পর হচ্ছে আমাকে প্রথমে যাওয়ার পর জিজ্ঞাসা করে কয়টা ইউনিভার্সিটিতে আবেদন করছি। তখন আমি আমার 3টা ইউনিভার্সিটি যেগুলো আবেদন করছি এগুলো বলছি। নাম বলার পর উনি আমাকে কিছুক্ষণ কিছু বলে নাই, তারপর আমার থেকে স্পন্সরটা জিজ্ঞাসা করছে। স্পন্সরটা জিজ্ঞাসা করার পর উনি টাইপ করছিল, এই, কিন্তু অনেক ফ্রেন্ডই এই সব, মানে তারপর আমাকে বলতেছে, স্পন্সর যখন বলছে আমি আমার স্পন্সরের, মানে আমার বাবা কি করে, এই, আবার হচ্ছে ওনার কি কি ইনকাম আছে, এতটুকু বলার পর উনি আমাকে বলতেছে, মানে আই ক্যান নট অ্যাপ্রুভ ইউর ভিসা বলে আমাকে পাসপোর্টটা দিয়ে দিচ্ছে। এতটুকুই আর কি। আমি তো সেকেন্ড বার, এখন আর স্বপ্ন শেষ হয়ে গেছে আমার। আমেরিকার স্বপ্ন শেষ অলরেডি। কারণ একবার 13ই আগস্ট আমার ইন্টারভিউ ছিল, তখনও সেন্ট্রাল মিচিগান ইউনিভার্সিটি থেকে রিভিউস হই, এখন আবার হচ্ছে ইউনিভার্সিটি অফ মিসুরি থেকে রিভিউস হই। এতটুকু আর কি। আর হচ্ছে আমি যতটুকু দেখলাম, মানে আমিও ভাইয়ের মতো একটা 30-40-এর পর থেকে ঢুকছি। একটা 40-এর পর থেকে 3টা 3:30 মতো ছিলাম। এই ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি যেটুকু দেখলাম, মাস্টার্সে যারা আছে তারা তাদের ফুল স্কলারশিপ যারা, তারা মোটামুটি ভিসা পাইছে, অনেক ভিসা পাইছে। আবার হচ্ছে F2 যারা বাংলা ইন্টারভিউ দিচ্ছিল তারা ভিসা পাইছে। আর আমি আমার মতে আর কি, আর অনেক ভাইয়েরা ভাইয়া ভাইয়া কথা বলতেছে, আর আমরা শুনতেছি আমাদের সামনে যা হচ্ছে, F1-দেরকে ভিসা দিচ্ছে না। ওরা F1-দেরকে মানে একটু অন্য চোখে দেখতেছে মনে হয়, আমার থেকে এরকম লাগতেছে। আর সবাইকে মানে নলে ট্রাভেল হিস্টোরি জিজ্ঞাসা করতেছে, না হলে অ্যানুয়াল ইনকাম জিজ্ঞাসা করতেছে, না হলে ওয়াইজিস ইউনিভার্সিটি, এই 4টা 5টা প্রশ্নের মধ্যে সবাইকে জিজ্ঞাসা করতেছে। এতটুকু আর কি ভাইয়া। সো যে স্টুডেন্ট গুলো সামনে ইন্টারভিউ ফেস করবে তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে, ওপিনিয়ন থাকে, আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে যারা মানে সামনে ইন্টারভিউ বেস করবেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই স্পন্সরটা একটু ভালোভাবে। আর হচ্ছে আমি মনে করি ট্রাভেল হিস্ট্রি টাকাটাই, মানে একজন স্টুডেন্টের জন্য ট্রাভেল হিস্ট্রিটা মানে ইয়ে করতেছে। ট্রাভেল হিস্ট্রি দেখলে বিচার রেশিওটা একটু বাড়তেছে। আর হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে মাজাহার ভাই বলছে যে মানে একটা প্রথম প্রশ্নটা একটু বেশি বড় করে বললে ওদেরকে অফিসের একটু এই মানে ভালো চোখে দেখতেছে। মানে প্রথম প্রশ্নটাতে ভাই থামায় না ভাই, আমি যেটা দিছি মানে রিয়েলাইজ হ্যাঁ হ্যাঁ, করছি। আমার মানে প্রথম আপনি প্রশ্ন আমার প্রথম প্রশ্নটা একদম ফুললি ফুল শুনছে। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা অর্ধেক শুনে তারপর আমাকে রিপিট করে দেয় আর কি। কিন্তু ভাই আমার হচ্ছে যে আমি যেটা রিয়েলাইজ করছি ভাই, আমার একটা ফ্রেন্ড আছিল, ওরা আমি স্কুল লাইফ থেকে চিনি। ও হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল। ও ভিসা পাইছে, ও যে আমি যখন ঢুকছি ও ভিসা পায় তখন বাইর হয়। কিন্তু ও আমার খুব আগের ফ্রেন্ড। তো ও আমি যেটা রিয়েলাইজ করছি, ওয়ে অফ টকিং এ এটা অনেক কিছু ভাই ইয়া করে। যার বেশি ওয়ে অফ টকিং খুব ভালো, যারা খুব ভালো করে বলতে পারতেছিল, ওদেরকে মানে ভিসা দেয়। ওরা মেবি হচ্ছে, আমার মনে হয় ওরা ইংলিশের ল্যাঙ্গুয়েজটা যেটা, এটা অনেক বেশি জাজ করে যে আমি আসলে কিভাবে কথা বলতেছি, আমার আসলে কোনো সেন্টেন্স ভুল আছে কিনা, মানে এটা ওরা খুবই ভালোভাবে দেখে। ওই মেয়ে মেয়ে একটা ঝামেলা হওয়ার কারণে মানে অফিসার একটু অন্য টাইপের হয়ে গেছিল, মানে একটু রাগারাগি এরকম করতেছিল।
ওই 8 নাম্বার কাউন্টারে একজন মেয়েকে সমস্যা হয়েছিল না, এই ভলান্টিয়ারের সাথে। হ্যাঁ, উনি ফুল ফান্ডেড ছিল। উনি ভাই উনি আবার লাস্টে দেওয়া হচ্ছে যে অফিসারে বলতেছে যে মানে আমারে কেন ভিসা দেওয়া নাই, আমি ফুল ফান্ডেড এটা সেটা। ওই 10 নাম্বার কাউন্টারও দিয়ে দিছে আবার ওনাকে শেষে। হ্যাঁ ওই আচ্ছা, উনি সরাসরি ভিসা অফিসারকে বলতেছিল যে তার ভিসা কেন দিচ্ছে না, তাই তো? না না হ্যাঁ না, উনি হচ্ছে যে আমি পুরোটা বলি। উনি হচ্ছে যে আমাদের যে হচ্ছে যে বাংলাদেশি যারা থাকে না, এই যে কাউন্টার সিলেক্ট করে দেয় কয় নাম্বার কাউন্টারে যাবে, তারা অর্গানাইজ করে মূলত কোথায় বসবো না বসবো, তারপর যে ফিঙ্গার দিব কোথায়, পাসপোর্ট চেক দিব কোথায়, এই জিনিসটা মানে যারা দেখে না ভলেন্টিয়ার বাংলাদেশ। যারা, হ্যাঁ হ্যাঁ, ভলান্টিয়ার যারা যারা। ভলেন্টিয়ারিং। হ্যাঁ হ্যাঁ, তো ওই মেয়েটা মূলত ফার্স্টে হচ্ছে একজন ভলান্টিয়ারের সাথে ফ্লার্ট করছে মূলত। তো ভলান্টিয়ারের সাথে আচ্ছা ঠিক আছে, তো ভলান্টিয়ার বলতেছে যে একজনের সাথে ফ্লার্ট করছে, তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি 8 নাম্বার কাউন্টারে যান। তো মেয়ে বলতেছে না আমি যাবো না, আপনি অন্য একটা কাউন্টারে যান। তো ফার্স্টে যে ভলান্টিয়ার ছিল 2 জন, তো মোটা সোটা বাইরে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আরেকজন যান। তো হচ্ছে যে ওই আরেকজন আইসা আবার বলতেছে যে না আপনি 8 নাম্বার কাউন্টারে যাবেন। তো জোরাজুরি করে মোটামুটি মূলত ওনারা 8 নাম্বার কাউন্টারে পাঠায়। তখন আবার উনি চিল্লায় বলতেছে যে না ভাই আমাকে 8 নাম্বার কাউন্টারে প্রিভিয়াসলি রিফিউজ করছে, আমি কেন দাঁড়াবো এখানে, এটা সেটা। উনি কিন্তু ফার্স্ট এটা ইয়া করেন, মানে খুবই খুবই চিল্লায় কথা বলতেছে। তারপর উনি আবার বলতেছে যে আমি ভাইয়ের কাছে বিচার দিব, এই করবো ওই করবো। তারপরে ভলান্টিয়ার আছে ঠিক আছে করেন। পরে আবার উনি আবার হচ্ছে যে ভাইয়ের কাছে গেছে, যাওয়ার পরে ভাইও আবার হচ্ছে যে ওই ভলান্টিয়াররা ডাকছে যে কি হয়েছে আমাকে বলো। ওই মেয়ে আবার কি জানি বলছে অনেকক্ষণ। আর ওই মেয়ে আবার চিল্লাচিল্লি করছে, ভাইও বলছে আবার ভলান্টিয়ারও বলছে। ভলান্টিয়ার আবার চিল্লা বলতেছে যে ওনারা একটা মেয়ের জন্য আজকে কারো ভিসা দিবে না। ওই মেয়েটা হচ্ছে ওই যখন ভলান্টিয়ারের সাথে মানে রাব বিহেভ করছে, তখন হচ্ছে আরেকজন মোটা ভলান্টিয়ার যিনি আছে উনি এসে আবার পাসপোর্ট নিয়ে নিতে চাইছিল তো মেয়েটার। তারপর আবার ওনাকে যখন ওই যে 4 নাম্বার কাউন্টারে রিজেক্ট, 8 নাম্বার কাউন্ট 4 নাম্বার নাকি 12 নাম্বার মেবি, আমি যেটা দশ ছিলাম, নম্বরে তো উনি 10 নম্বরে 12 নাম্বার ছিল। ওনারা যখন রিজেক্ট করছে তখনও উনি ওনার সাথে বার্গেনিং করতেছিল যে আমি হ্যাঁ আমার ফুল ফান্ডেড, আমি কেন ভিসা পাবো না, এটা সেটা নিয়ে। মেয়েটা কিন্তু ছোট, কিন্তু ব্যবহার গুলো কিন্তু অনেক বড়। হ্যাঁ সত্যি কথা বলতে ভাইয়া, ওই ভলান্টিয়ার যখন বলছে না যে আর কারোর ভিসা দিব না, তখন হচ্ছে যে ভিসা কারোর দেয় নাই, প্লাস হচ্ছে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এই কথাটা, কারণ উনি আমার সাথে থেকে খুব জোরে বলছিল। হ্যাঁ, ওনার সাথে ঝামেলা হওয়ার পর বিষয় একদম কমে গেছে। দেখ ভাই, এটা এটা সত্য যে যে কোনো সিচুয়েশনে আসলে ভিসা অফিসারদের সাথে বা ভলেন্টিয়ার যারা থাকে এদের সাথে কোনো ধরনের রিয়েক্ট করা উচিত না। হ্যাঁ, ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে না, আপনি জাস্ট হচ্ছে স্মাইলি ফেজে ওখান থেকে বেরিয়ে চলে আসতে হবে। মার্কেটিং করে আসলে আলটিমেটলি ওখানে কোনো লাভ নাই। আর এটাই হচ্ছে রুলস, যাকে যে কাউন্টারে দিবে সেই কাউন্টারে তাকে যেতে হবে। তারপর না ভিসা আমি অফিসার যদি মনে করে যে না। জি বলেন। ভাইয়া, আমি যখন 13ই আগস্ট গেছিলাম তখন হচ্ছে এখানে অনেক কিছু মানে ছিল না, কিন্তু আজকে যখন গেছি, আজকে মানে ওরা মানে কি বলে এম্বাসিতে অনেক কিছু রুলস মানে ওরা টিভিতে স্ক্রিন কি করছে শো করে দিচ্ছে। আবার হচ্ছে কতগুলো মানে লিফলেটের মাধ্যমেও শো করতেছে, কিন্তু এগুলো আগে ছিল না। আবার ভলান্টিয়াররা বলেও দিচ্ছে মানে আমরা যেটা দিচ্ছি সেটা তোমরা মেনে নাও। আবার হচ্ছে এখানে কারো অধিকার নাই যে আমি এই কাউন্টারে যাবো ওই কাউন্টারে যাবো, তোমরা এগুলো করিও না, এগুলো বললে তোমাদের সমস্যা, এগুলো বলতেছো। তারপরও মানে মেয়েটা এগুলো রাত ব্যবহারটা করার কারণে মানে সবার সমস্যা হয়েছে আমি মনে করি, মানে ওনার পর। হ্যাঁ, সেই জিনিসটা বলছিলাম যে আসলে কারো এই ধরনের রিয়েক্ট করা উচিত না, কারণ ভিসা অফিসার ভিসা যদি রিজেক্ট করে দেন স্মাইলি ফেজে ওখান থেকে চলে আসতে হবে। ওকে, সো এখন যেটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনলাম, এবং যারা আগামীকালকে পরশুদিন কিংবা তারপরে ইন্টারভিউ ফেস করবেন সামনে, তাদের জন্য এই এক্সপিরিয়েন্সটা হয়তো বা কাজে লাগবে। এখান থেকে হয়তো বা খুবই ইম্পর্টেন্ট কিছু কথা যেটা মাজার কিংবা তানভীর দুজন শেয়ার করছেন, সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট যে কোশ্চেনটা সেটা আপনাকে ডিটেলস বলতে হবে, এবং এখানে কি পয়েন্ট গুলোকে ভিসা অফিসারকে ইনফর্ম করতে হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার স্পন্সরের ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে, আর ন্যাচারালি কথা বলতে হবে। যে জিনিসগুলো সবসময় আমাদের ভিসা অফিসাররা, আমাদের এখানকার যারা মেন্টর, তারা সবসময় আপনাদেরকে অ্যাডভাইস করে থাকে। আপনারা যারা প্র্যাকটিস করেন এখানে এই প্ল্যাটফর্মে, আপনারা সবাই জানেন যে জিনিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি আজকে, কিন্তু সেই কথাগুলোই কিন্তু
তারা নিজেরা ফিজিক্যালি গিয়ে এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলো, সেম এক্সপিরিয়েন্সটাই, যে কথাগুলো আমরা বলি। সো এখন যারা ইন্টারভিউ রিসেন্ট তারা হচ্ছে হ্যান্ড রাইজ করেন, আমরা আপনাদের ইন্টারভিউ নিব। আর মাঝারুল এবং তানভীর, আপনাদের জন্য শুভকামনা থাকলো। হয়তোবা তানভীর আপনি ইউএসএ হয় নাই বা ইউরোপের কোনো কান্ট্রিতে ইনশাল্লাহ আপনার ভিসা হবে, যেহেতু আপনি হ্যাঁ, ইউএসএ ট্রাই করবেন না ইনশাল্লাহ। তো আমরা যেহেতু ইউরোপের অনেকগুলো কান্ট্রি নিয়ে কাজ করতেছি, আশা করি আপনার ফাইলটাও আমরা সাকসেসফুলি ইনশাল্লাহ কাজ করব। আর হ্যাঁ ভাইয়া, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সবাই অ্যানুয়াল ইনকামটা একটু ভালোভাবে দেখে যাবেন। সবার থেকে অ্যানুয়াল ইনকামটা জিজ্ঞাসা করতেছে, সবার থেকে একদম, মানে স্পন্সরের অ্যানুয়াল ইনকামটা সবার থেকে জিজ্ঞাসা করে। মানে অনেকে আছে যে মানে দেখতেছি যে অ্যানুয়াল ইনকাম জিজ্ঞাসা করলে চুপ করে বসে থাকে। অ্যানুয়াল ইনকামটা কিন্তু মাস্ট। আমি আজকে মানে অনেক জনকে জিজ্ঞাসা করছে, মানে এই মানে 100 জনের মধ্যে 80 জন থেকে অ্যানুয়াল ইনকামটা জিজ্ঞাসা করছে। ওকে, সো মাঝের আপনি হ্যান্ড রাইজ করছেন, কিছু বলতে যাচ্ছেন? ভাই আমি তো মক দিব। আচ্ছা আচ্ছা, আজকে রিফিউজ, আজকে প্র্যাকটিস করা শুরু করে দিবেন। ওকে ফাইন, ভেরি গুড। ওকে, সো আপনাদের দুজনের জন্য শুভকামনা থাকলো ইনশাআল্লাহ। আমরা আপনাদের ভিসার এক্সপিরিয়েন্সটাও ইনশাআল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করব। সো প্রথমেই হচ্ছে শাহরিয়ার আলম, স্টাডি প্রেজেন্টেশন এন্ড গো টু দ্য কাউন্টার নাম্বার 12. Hello, good evening, officer. I hope you are doing well. Good evening. Yeah, I'm doing great. Thank you very much. Give me your passport I-20. Yes, here you go. Please have a look. Okay, so why did you choose this university? Officer, I chose Ningman College because its computer and information systems program is accredited. This ensures practical learning, research opportunities, skill-based knowledge, and internship with leading tech companies. Also, it teaches unique and updated courses on computer and information systems like neural network and pattern recognitions. Besides, additionally, I have got 30,000. Okay, Mr. Soharia, do you have any visa refusal before? Yes, officer, I was rejected previously 2 times, and this is my 3rd attempt. Okay, so what kind of changes do you have? Officer, this time I did not make any new changes. In my last interview, I was quite nervous. I was mumbling and couldn't express my answers properly. So I was not able to convince the visa officer. Now I'm more confident and better prepared, and I believe I can give my best this time. Okay, who is going to be your sponsor? Officer, my father is my sponsor and he will bear all of my expenses. Can I explain my father occupation? Yes, please go ahead. Officer, my father is a businessman. He is owner of Nexify Soft Limited. It is a private software development company specializing in customer mobile and enterprise applications. Based in Bangladesh, the company employs Polytech professionals and delivers innovative solutions to both local businesses and Okay, how about your father annual income? Officer, my father's annual income approximately 90 to 95,000 US dollars. Okay. What is your aim in your life and far back your home country? Officer, my future plans is to become a software developer. So as soon as I complete my graduations, I will return to my home country. Then I will join my father's company and I will take all the responsibilities of my father's company. Since I will bring a good degree from the USA, and I also aim to contribute to my father's business by applying my gaining methods to improve operations and drive growth in the software development market. Besides, I have plans to build my career with this company in the future. So after that, Got it. So how many courses are you going to take in your first semester? Officer, in my first semester, I will take 15 credits, and there is a Calculus 1, Introductions to Information Systems, Programming Language 1, Introductions to Database, and Introductions to Microeconomics. Did you unlock your social media platform? Yes, officer, my social media is unlocked, and I fully understand the responsibilities of F1 status. Okay, well done. I'm keeping your passport. Your visa has been approved. Thank you so much, officer. You just made my day. Yeah, everything is perfect. You don't need any kind of feedback. Very natural, perfect. Keep practicing like that way. Thank you, Bhaiya. Thank you. Good day, officer. I am an F1 applicant. Sorry, what did you say? Good day, officer. Okay, pass me your passport
I-20 as well. Here is my passport and I-20. Please have a look, officer. Could you explain a little bit about how did you get your full founded? Officer, I researched some universities based on my academic profile. During this process, I found Dr. Wu at the University of Alabama Huntsville, whose research work is perfectly aligned with mine. Then I emailed her with my academic background, research interest, research experience. She later arranged a virtual interview of mine. Then she encouraged me to apply centrally to the university. Once I applied, they offered me a full-funded graduate teaching assistantship position. Okay, I got it. So, what is your research experience with aligned with that professor? Officer, during my undergraduate studies, I conducted research on comparison the characteristics and dynamics of wave dome between lakes and rivers of the Bengal Delta. This study focused on how different hydrodynamics conditions influence water quality. During my thesis work, I conducted research on detection of fluoroquinolone using three-dimensional excitation emission matrix and paraffect modeling in urban rivers around Dhaka city. This study focused on how Okay, I got it. So, apart from your full founded, you have been awarded for graduate teaching assistantship. So, are you notified about your responsibility? I have to conducted classes and assignments, also grading students, and also help my professor during teaching and research also. All right. So, as you have no deficit, so do you have any sponsor? Officer, as I am granted for a full-funded graduate teaching assistantship position, but in any emergency situation, my father will bear all of my expenses, and I have also some savings to support myself. So, which research topic are you going to take under your professor? Officer, I will research on in the area of water chemistry and wastewater treatment mainly, and it is built from my BS and MS in environmental sciences in the area of hydrogeochemistry, pollution control, and wastewater treatment. Okay. All right. I'm saying very regretful thing. You have been refused before. Do you have any changes this time? Yes, officer, I have uploaded a new photos of mine and added my master's completion this time. And also I am working as a health safety and environment officer at Renata PLC. And my duties also included workplace safety, compliance with environmental regulation, conducting safety trainings, wastewater treatment, waste management to maintain a safe working environment, which I include in the latest DS 160. Okay, your visa has been approved, so you can collect your passport within 14 days. Yeah, honestly speaking, we deserve this visa. Okay, so don't miss this opportunity. Keep practicing. Inshallah, you'll get a visa. ভাই আজকেরটা কি কনভারসেশনাল মনে হইছে নাকি? Ekdam perfect, normal conversation, cool mode, ekdam. No memorizing. All the best, man. মৃদুল কুমার, আজকে আপনার ইন্টারভিউটা খুবই ভালো ছিল। অন্যান্য দিনের তুলনায় আজকে একেবারে ন্যাচারাল মনে হয়েছে, এবং কি মনে হয়েছে প্রত্যেকটা অ্যান্সার একদম পারফেক্ট ছিল। ইনশাল্লাহ আপনার ভিসা হবে এবার। ভাই আমি কনভারসেশন ট্রাই করছি আর কি, মানে প্র্যাকটিস করছি বেশি বেশি। রাইট, আজকে একদমই কনভারসেশন ছিল। How are you doing today? Officer, I'm doing well, thank you. How are you? আচ্ছা, বিশ্ব অফিসারকে অলওয়েজ ফার্স্ট আপনি গ্রেডিং দেওয়া ট্রাই করবেন। I'm very well. Okay, so why are you into American? Excuse me, officer, could you please repeat this question? I didn't understand it. Why you want to go United States of America?
Okay. The United States offered the practical and high quality engineering program, and I want to learn structural analysis and the reinforced cement concrete to improve that will help my company project in Bangladesh. Okay, the next question is about who gonna be your sponsor. Please explain with the details. Officer, my father is sponsoring me, and he's a urology and laparoscopy specialist doctor, and a senior consultant in Besina Medical College and Hospital, and his yearly income is around 61,000 USD dollar. Yeah. Okay, so what other university have you applied? Excuse me, officer. Can you repeat this question? What are you? Okay, so do you have another acceptance letter? No, officer. I only have the expectation. Do you have any scholarship? Okay. Accept letter from Bard College, and I applied the two university, California State University and the University of San Diego. And later, the California State University admission officer advised me to start Bard College, and they gave me a transfer agreement letter. All right. So do you have any scholarship? No, officer. Bard College did not offer the international student scholarship, and they offer only when I am complete my first semester, and they give me a scholarship on in my mark, but it's rare. Sorry, you are not qualified for the visa. Try later. Assumption. আচ্ছা আপনি কি ওয়েল ইন্টারভিউতে এইভাবে মক দিয়েছেন মানে ইন্টারভিউ ফেস করছিলেন? আমি ওগুলোতে আরো শর্ট অ্যান্সার দিচ্ছি, এগুলো তো জিজ্ঞাসাই করে না আমার। আচ্ছা আপনার কনভারসেশনটা কিরকম জানেন? মানে একটু ফাস্ট বলেন আবার স্লো, আবার ফাস্ট বলেন আবার স্লো, এরকম মানে একটা সিকোয়েন্স মেনটেন করে কনভারসেশনটা করবেন। ওকে, আমি আপনাকে ফার্স্ট কোয়েশ্চন আস্ক করেছিলাম হোয়াই আর ইউ গোইং টু ইউনাইটেড স্টেট, জাস্ট আপনার পারপাসটা বলবেন, আপনি কেন যাচ্ছেন। অফিসার আই এম গোইং টু দ্য ইউনাইটেড স্টেট টু কমপ্লিট মাই ব্যাচেলর ডিগ্রি। ওকে, স্পন্সরটাও খুব ফাস্ট বলেছে, মেমোরাইজিং মনে হয়েছে, করবেন না, আর একটু স্লো এবং রিল্যাক্স আস্তে আস্তে কথা বলেন, ন্যাচারাল ভাইবটা আসে মতো। ওকে, কিপ প্র্যাকটিসিং ম্যান। আমার নাম মোহাম্মদ হামিম, আমি এয়ারপোর্ট থেকে বলছি, ঢাকা। ওকে, সো ভাই আমি যে ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে ভাই অফার লেটার পাইছি, সেখান থেকে আমাকে মাত্র $1,500 স্কলারশিপ দিয়েছে। আমি ব্যাচেলরের জন্য যেতে যাচ্ছি ইউএসএ আর কি। আন্ডারগ্রেডে যে আন্ডারগ্রেড, হ্যাঁ। কোন সেশন, কোন সেমিস্টার? স্প্রিং, এই জানুয়ারি স্প্রিং, হ্যাঁ। আপনার আইএলটিএস কত ছিল? 6। ফাইন। আর আন্ডারগ্রেডের রেজাল্ট, ইয়ার রেজাল্ট কেমন? ইন্টারের রেজাল্ট কেমন? A+, দুটাতে A+। ঠিক আছে, আপনার এই মুহূর্তে সিনারিওটা তো সবাই জানেন, এমবাসি কিরকম একটা সিনারিও যাচ্ছে। তো এই মুহূর্তে এখন ফান্ডিং ছাড়া অ্যাপিয়ার হওয়াটা সো মাচ ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং। আপনার টিউশন ফি কত? টিউশন ফি $12,283। আর আপনি পেয়েছেন 1,500 সামথিং। জি, মানে 10%, মোটামুটি 10% এর কাছাকাছি বা এরকম। হ্যাঁ, জি ভাই। তো এই মুহূর্তে এই ধরনের ফাইন নিয়ে বা ফেস করা চ্যালেঞ্জিং বর্তমান অবস্থায় আছে। তো বর্তমান অবস্থায় যেটা বেস্ট হবে, যারাই ট্রাই করবেন অ্যাটলিস্ট 50 to 60% স্কলারশিপ সিকিউর করে ট্রাই করবে আর কি। তারপরে যা হয় না তা না, যদি আপনার আদার থিংস যদি সবকিছু যদি ভালো থাকে, স্পন্সর যদি স্ট্রং থাকে, তাহলে সেক্ষেত্রে পসিবল। ঠিক আছে, আর সেটা পসিবল হবে তখনই যখন আপনি প্রিপারেশনটা ভালোভাবে নিবেন, আপনার প্রেজেন্টেশনটা আপনি ভালোভাবে কনফিডেন্টলি দিতে পারবেন, পয়েন্ট অফ ভিউ, দেন ইউ উইল হ্যাভ দ্য চান্স টু গেট অর টু সিকিউর ইউর আলটিমেট ডিপ্লেট। ঠিক আছে, ওকে স্যার। তো প্র্যাকটিস করা লাগবে। আপনার ইন্টারভিউ ডেট কবে?
না, ইন্টারভিউ ডেট আমি এখনো পাইনি, মানে অ্যাপ্লাই করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, ইন্টারভিউ ডেট নিয়ে যদি কারো কোনো ইস্যু থাকে, we are here as a platform and you all guys can communicate with our Kafi sir, honorable Kafi sir, to take you or to have the date, interview date or reschedule the interview date, including regular date as well as the refuse slots. কেমন? তো ওকে, এটা দিয়ে কাজ করতে পারেন। আর আপনার হচ্ছে গিয়ে যদি সম্ভব হয়, জি। you should apply for the next semester and অন্য কোন একটা ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করে আর একটু ভালো ফান্ড যদি আনা যায়। ওকে ভাই, I would স্কলারশিপ suggest এই, you. ওকে ঠিক আছে। স্কলারশিপ কি আমাকে বলতেছিলেন? আমি কি অন্য ভার্সিটি থেকে 50 to 60% স্কলারশিপ পাবো এই আইএলটিএস রেজাল্ট, এই একাডেমিক রেজাল্ট দিয়ে? ইনশাল্লাহ আমাদের আমার প্রোফাইলে আমরা পসিবল আমরা করেছি ইনশাল্লাহ। তো একটু আমি সবার উদ্দেশ্যে একটু শর্টলি বলতেছি, স্কলারশিপ ডিপেন্ড করে আমরা অ্যাজ এ প্ল্যাটফর্ম যেটা এখন নিশ্চিত করে ট্রাই করছি, বা আমরা শুরু থেকে যেটা ট্রাই করতাম, যাতে স্টুডেন্টের ওভারঅল জার্নিটা স্মুথ হয়। ইউ নো অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন in the United States and the rules and regulations implemented by the executive order by the Mr. President Donald Trump, and বর্তমানে স্টুডেন্টের জার্নিটা তখনই স্মুথ হবে যখন তার ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারটা থাকবে না। এন্ড ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারটা ওভারকাম করার there is a only and one way, which is scholarship or the assistantship opportunity. ঠিক আছে? তো এগুলো ডিপেন্ড করে, এই ফান্ডিং অপরচুনিটিটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে। ফার্স্ট অফ অল টাইমলি অ্যাপ্লিকেশন, টাইমের বড় একটা বিষয় আছে। সেকেন্ড হচ্ছে কি ওয়েল অর্গানাইজড ফাইল প্রসেস করা, আপনার যতটুকু যে পেপারস গুলো আছে, পেপার ওয়ার্কস গুলো খুব ভালোভাবে কমপ্লিট করা, এট দ্য সেম টাইম এগুলো কমপ্লিট করে ওয়েতে সাবমিট করা, এন্ড দ্য কমিউনিকেশন উইথ দ্য স্কুল অফিসিয়ালস, এন্ড রাইট থার্ড ওয়ান যেটা হচ্ছে গিয়ে রাইট টাইমে রাইট ইউনিটিতে বা রাইট ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশনটা করা। ঠিক আছে? আর একাডেমিক যে আপনার প্রোফাইল, সেটা তো একটা ভ্যালু অ্যাড করে, সেটা আলাদাভাবে বললাম না। তো এই বিষয়গুলো যদি কনফার্ম করা যায় তাহলে সেই ক্ষেত্রে পসিবল, অনেক ক্ষেত্রেই ফাইলটা মানে স্কলারশিপ পসিবল হয় মোটামুটি লেভেলের। এবং অনেকে 6 দিয়েও কিন্তু মানে ইয়াতে মাস্টার্স পর্যন্ত হচ্ছে ফুল ফান্ডে গিয়েছে। ওকে ভাই, বুঝতে পারছি। তো এটা নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। তো আপনার যদি সেই ক্ষেত্রে কারোর যদি কোনো হেল্প দরকার হয়, কাফি স্যার আছে, কাফি স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। We are here to support you in your journey to come to your ultimate dream. ঠিক আছে? ওকে স্যার, আই হোপ আজকে সেশনটা এখানে শেষ করতে পারি। অলমোস্ট প্রায় 1 hour হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এসে দেখে যাচাই করে আপনারা জিনিসটা নিতে পারেন। আর একটা জিনিস আমি অ্যাড করবো, আপনারা অনেকেই জানেন আমাদের ফেসবুক পেজ প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের গ্রুপ রয়েছে, সেগুলোতে আপনারা কানেক্টেড হলে আপনারা রেগুলার আপডেটটা পাবেন। সো দ্যাট আমরা এগুলো নিয়ে কাজ করছি, আমরা রেগুলার আপডেটটা দেওয়ার ট্রাই করি, সো দ্যাট স্টুডেন্ট ক্যান গেন দ্য আপডেট নিউজ অ্যাবাউট দেয়ার আলটিমেট গোল। এন্ড অলসো আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলে আমরা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল অতীতে, যারা এখন ইউএসএ বিভিন্ন ইউনিভার্সিটি তাদের ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে ফান্ডিং নিয়ে তারা এখন পড়াশোনা করছে, পিএইচডি প্রোগ্রামে আছে, আন্ডার গ্রেডে আছে, গ্রাজুয়েট প্রোগ্রামে আছে, তাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন গুলো আপনারা শুনতে পারবেন। এবং তাতে করে আপনি আপনার টোটাল বিষয়টা নিয়ে, টোটাল জার্নিটা নিয়ে একটা আইডিয়া পাবেন, মোটিভেটেড হবেন আপনার আলটিমেট গোল নিয়ে। এট দ্য সেম টাইম অনেক ধরনের রিজেকশনের এক্সপিরিয়েন্সও আমাদের ইয়াতে ইউটিউব চ্যানেলে পাবেন। এবং ডেল কার্নেগির একটা কথা যে হচ্ছে গিয়ে, আপনি যদি ফেইলর যে স্টোরি গুলো থেকে যদি আপনি শুনেন বা পড়েন, তাহলে আপনি বেশি শিখতে পারবেন। ওই জন্য আমরা রিজেকশনের গল্প রেখে বলতে চাই না, আমরা কিন্তু রিজেকশনের গল্পটাও আমরা রেখেছি, যাতে করে কোথায় কোথায় ইমপ্রুভ করলে আপনি এই ধরনের মিস্টেক গুলো করবেন না, এবং ওই মিস্টেকটা না করার মাধ্যমে আপনি আলটিমেট গোলের দিকে এগিয়ে যেতে পারবেন। সেই বিষয়টা এনশিওর করার জন্য কিন্তু আমরা সেই জিনিসটাও, সেই সুযোগটাও রেখেছি। তো আপনারা চাইলে
ভিডিওগুলো ওইখান থেকে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের স্ক্রিনে অলরেডি আমাদের সিরিজ ইউএসএ টিম সেটা শো করছে, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন, আমাদের ঠিকানাও দেওয়া আছে, সেটা ঠিকানাও আপনারা নিয়ে রাখতে পারবেন। আমাদের পেজ এবং আমাদের গ্রুপটা ফলো করলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস এট দ্য সেম টাইম আমাদের অফিস লোকেশন সেটা আপনারা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ and congratulations everyone once again.